আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এক পয়গম্বর ছিল, খুব খেয়াল করে শুনে, এত সুন্দর আজকে একটা ঘটনা বলে যাচ্ছে আপনাদের কাছে যে আল্লাহর এক পয়গম্বর ছিল, যার নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। কি নাম বললাম? জোরে বলো। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। আব্বার নাম জানা আছে সুলাইমান নবীর? জানা আছে? নাই। সুলাইমান নবীর আব্বার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? সুলাইমান আলাইহিস সালাম ক্ষমতা পেলেন, ক্ষমতা পেয়ে সুলাইমান নবী সিংহাসনে বসলেন। খুব খেয়াল করে শুনেন, প্রথম থেকে আটটার সুলাইমান নবী সিংহাসনে বসে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বললে, আমার রাজা মন্ত্রীরা, আমি সুলাইমান নবী একটা বিয়ে করতে চাই। কি করবে? বিয়ে করবে। তবে বলছে হুজুর বিয়ে তো করবেন, মেয়ের মধ্যে গুণ কি চাই? আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, আমার রাজা মন্ত্রীরা, আমি সুলাইমান নবী চারটি গুণের কারণে বিয়ে করতে চাই। নাম্বার 1 হলো মেয়েকে আমানতদার হতে হবে, মেয়েকে দিনদার হতে হবে, মেয়েকে পর্দানশীনা হতে হবে, মেয়েকে সৌন্দর্য হতে হবে। এই চারটি গুণ যদি মেয়ের মধ্যে থাকে, আমি সুলাইমান নবী তাকে বিয়ে করতে রাজি। এক জেলে মাছ ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসছে, বাজারে কানা ঘুষা আওয়াজ শুনতে পাচ্ছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায় চারটে গুণের কারণে। মেয়েকে আমানতদার হতে হবে, দিনদার হতে হবে, পর্দানশীনা হতে হবে, সৌন্দর্য হতে হবে। জেলে বলছে, আল্লাহ আমার মেয়ের মধ্যে তো চারটে গুণ আছে, আল্লাহ একবার নিয়তটা করি না, যে দেখি আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমান নবীর বিয়ে দিয়ে যায় কেমন হবে, একবার যাই যে দেখি। সঙ্গে সঙ্গে জেলেখানা চলে গেল। জেলেখানা আপনার যে বলে স্ত্রীর কাছে গেল। স্ত্রী কি যে বলে, স্ত্রী বলো তো দেখিনি, আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমান নবী বিয়ে করতে চাই চারটে গুণের কারণে, বলো এই মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিয়ে দেওয়া যাবে? স্ত্রীখানা বলে, স্বামী এটা তো আমাদের খোশনসিব, সুলাইমান নবী যদি আমাদের ঘরে বিয়ে করে, তবে সুলাইমান তো অনেক বড় লোক আর আমরা অনেক গরিব, সুলাইমান কি আমাদের বিয়ে করবে না? তাই বেকার বেকার আশা না করে মনে কষ্ট পাবেন, আটটি আটটার আশা থেকে নিরাশা হয়ে যান। দৌড়ে দৌড়ে জেলেখানা এখন স্ত্রীর কথা মতো মেনে নিয়ে আটটা চলে গেল। যে মেয়ের মা, মেয়ের মাথায় তেল দিতে যে মেয়েকে বলছে, মারে শুনেছি নাকি আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করতে চায়, মা তুমি কি সুলাইমান নবীকে বিয়ে করতে রাজি? মেয়ে তখন বলে, মা সুলাইমান নবীকে আমি দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে রাজি। মেয়ে কানা কাঁদে আর বলে, ও জনম দুঃখী মা, ও জনম দুঃখী মা, আল্লাহ পাক সুলাইমান নবীকে পয়গম্বর করে ছেলে পয়গম্বর বানিয়েছে, সে আল্লাহ আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছে। ও জনম দুঃখী মা, আল্লাহ পাক সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছে, সে আল্লাহ আমায় ভাঙা বাড়িতে রেখেছে। আল্লাহ পাক সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব মানুষ বানিয়েছে। আল্লাহ পাক সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব মানুষ বানিয়েছে। ও জনম দুঃখী মা, আমি আজকে দিন আমি জানিয়ে দিলাম, আমার আল্লাহ যদি রাজি থাকে, সুলাইমান নবীর সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। এই বলে মেয়েখানা একটা চিঠি লিখে আল্লাহর পয়গম্বরের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে। মন্ত্রীরা ধরেছে, হুজুর আপনি নিজে বিয়ে করবেন না, আমাদের আরেকটা করে দিবেন। বলছে কেন রে? বলছে হুজুর আপনি যেদিন থেকে বিয়ের ঘোষণা দিয়েছেন প্রতিটা মেয়েরা আপনাকে বিয়ে করতে চায়, তবে হুজুর একটা জেলের মেয়ে সে আপনাকে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চায়। সুলাইমান আলাইহিস সালাম যখনই এই কথাখানা শুনে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বলে, কই চিঠিটা দেখি। চিঠিটা দেখে বলে, জেলের মেয়ের সাহস তো কম নয়, জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করবে, এর সাহস তো কম নয়। আল্লাহ জানিয়ে দিলেন, সুলাইমান তবে এ কথাটা বলা তোমার উচিত হয়নি। আল্লাহ সুলাইমান নবীকে একটা মজেজা দিয়েছিলেন, হাতের আংটি। সুলাইমান আংটি যতদিন তোমার হাতে, দুনিয়ার মানুষ তোমার পাগল। জোরে বলেন, আরেকটু জোরে হবে না? আল্লাহ এরকম ভাবে প্রতিটা নবীকে আল্লাহ এক একটা করে মজেজা দিয়েছিল। তাহলে কি আল্লাহ আমার নবীকে মজেজা দেয়নি?
জোরে বলো, দিয়েছে না দেয় নাই? আল্লাহ শত শত মজেজা দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেত, ওই রাস্তার মধ্যে খুশবু বাইর হতো, এটা ছিল নবীর মজেজা। আল্লাহ নবী যখন এরকম ভাবে আল্লাহ নবীর শরীর দিয়ে যখন ঘাম নির্গত হতো, ওই ঘাম থেকে মুস্কি আম্বরের মতো খুশবু বাইর হতো, এটা ছিল নবীর মজেজা। আল্লাহ নবী যখন আগুন কি সারা করতেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত, এটা ছিল নবীর মজেজা। আল্লাহ নবী যখন হরিণী রাস্তা দিয়ে যেত, হরিণী নবীকে সালাম দিত, এটা ছিল নবীর মজেজা। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক শত শত মজেজা দিয়েছে। এখন সুলাইমান নবীকে বাথরুম পেয়েছে। কি পেয়েছে? জোরে বলো, বাথরুম পেয়েছে। আল্লাহ বলে, সুলাইমান আংটি, বাথরুমে গেলে আংটিকে খুলে যেতে হবে, ওয়াশরুমে গেলে আংটি খুলে যেতে হবে। সুলাইমান নবীকে বাথরুম পেয়েছে, তার উচিত ছিল আসিফ বিন বারখিয়া, আসিফকে বলল, আসিফ তুমি সামনের দিকে তাকিয়ে থাকো। আসিফ সামনের দিকে তাকিয়ে থাকলেন। সুলাইমান আলাইহিস সালাম আপনার আংটিটাকে খুলে পাশে সিংহাসনের পাশে রেখে বাথরুমে গেলেন। এক জিন শয়তান, যার নাম ছিল সখরা, এক শয়তান এসে সিংহাসনে বসে গেছে। আসল সুলাইমান কোথায়? বাথরুমে। আর শয়তান দেখতে পেয়ে গেল আংটি, শয়তান আংটিটা হাতে পড়ে নিয়েছে। যে আংটি পড়ে নিয়েছে, শয়তান আংটিটা পরে আপনার এদিকে কি করলো, শয়তান খানা আস্তে আস্তে করে আপনার চলে গেল। শয়তান রাজা মন্ত্রীদের ডেকে বলে, আমার রাজা মন্ত্রীরা, আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবে একটু উত্তম মধ্যম দিয়ে দিবে। এখন আসল সুলাইমান কোথায় আছে? বাথরুমে। আর দেশ চালাচ্ছে কে? শয়তান। সুলাইমান নবী বাথরুম থেকে বার হলেন, এই শয়তান বলে যেখানে দেখবে ধরে দিবে একটু। সুলাইমান নবী বাথরুম থেকে বেরিয়েছে, জিন শয়তান বলে, এই তো রে বলছিলাম না শয়তান আমার মতন একটা নকল বেরিয়েছে, ধর ধর। সবাই মিলে সুলাইমান নবীকে ধরে ঘাচারে দিয়েছে, শরীর দিয়ে আপনার বেহুশ করে সুলাইমান নবী আপনার কি করেছে, নদীর ধারে ফেলে দিয়ে চলে গেছে। সুলাইমান নবী নদীর ধারে পড়ে আছে। নদীতে জেলে মাছ ধরতে যেয়ে দেখে একটা যুবক নদীর ধারে বেহুশ হয়ে পড়ে আছে। জেলেখানা কি করলো, দৌড়ে দৌড়ে চলে গেল। জেলেখানা যে দেখে একটা যুবক ছেলে নদীর ধারে পড়ে আছে। জেলের অন্তরে আমার আল্লাহ পাক মায়া দিয়ে দিলেন। জেলে নদী থেকে একটু হাতে করে পানি তুলে নিয়ে আল্লাহর পয়গম্বরের মাথায় দিলেন। যে মাথায় দিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক সুলাইমান নবীর হুঁশকে ফিরিয়ে দিয়েছিলেন। সুলাইমান নবীকে বলে, ও বাবা যুবক, ও বাবা যুবক, কোন অপরাধে তোমাকে মারা হয়েছে? কি জন্য তোমাকে মারা হয়েছে? জেলখানা মৌসুমীতে আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী বলে, এখন তো সব কথা বলা যাবে না, কেননা আজকে দিনেতে যদি আমি সব কথা বলে দিই তাহলে তো জেলেও আমাকে নকল বলে মারবে। না না না, আমাকে হিকমতে কথা বলা লাগবে। আল্লাহর পয়গম্বর বলে, ও বাবা জেলে, আমার মাথায় চল লেগেছে, সব কথা মনে নাই, তবে কি বাবা তুমি একটু তোমার বাড়িতে আমাকে একটু থাকার জায়গা দিবে? আল্লাহর পয়গম্বর জেলেখানা কি করলো, আস্তে আস্তে করে সুলাইমান নবী জেলেখানা তুমি নিয়ে চলে গেল। জেলের অন্তরে মায়া চলে আসলো। আল্লাহর পয়গম্বরকে জেলেখানা কি করলো, নিজের বাড়িতে নিয়ে চলে গেল। জেলেখানা যখনই নিজের বাড়িতে নিয়ে সেবা শুশ্রূষা করতে লাগলো। জেলে প্রতিদিন জাল ফেলে, যে মাছ পায় আল্লাহর পয়গম্বর চার বরকতে জেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে। এক সপ্তাহ পর সুলাইমান আল্লাহর পয়গম্বরের কাছে এসে বলছে, বাবা তোমায় একটা কথা বলতে পারি? বলছে, বলো। এক সপ্তাহ পর এসে বলছে, বাবা আজকের দিনে তোমার কাছে জানতে চাইছি, বলো তো বাবা তুমি আজকের দিনে আমার একটা, আগের থেকে তো আমি এখন বেশি মাছ পাচ্ছি, আমার একটা কর্মচারীর প্রয়োজন, বাবা তুমি কি আমার একটু কর্মচারীর কাজ করে দিবে? সুলাইমান নবী কি করলেন, আর তার কাজের জন্য নিযুক্ত হয়ে গেলেন, কাজ করতে লাগলেন। প্রতিদিন আপনার মাছ ধরতে যায়। জেলে কর্মচারী, সুলাইমান নবী কর্মচারী, আর জেলে কি মালিক, কি মালিক। জেলে আপনার কাজে নিযুক্ত হয়ে গেলেন। এরকম ভাবে 1 বছর কাজ করলো। কত বছর? 1 বছর। 1 বছর পর জেলেখানা কি করেছে, আস্তে আস্তে করে জেলেখানা 1 বছর পর বলছে, মনে মনে নিয়ত করছে, এই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দেওয়া যায় কেমন হবে, একবার নিয়ত করি। যাই স্ত্রীর কাছে গেছে, স্ত্রীকে যে বলছে, স্ত্রী
বলো তো দেখিনি, এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে, এই ছেলেটা কেমন? প্রথমে যে জিজ্ঞেস করছে, বলছে না ছেলেটা ভালো, বরকতি ছেলে। বলছে ওই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রীখানা বলে, স্বামী পালান, ও ছেলে ভালো নয়, চাকর, ওর সঙ্গে মেয়ের বিয়ে দেবো? ডাকছি, স্ত্রী আমার কাছে শুনো। কাছে ডেকে আপনার নিজে হাতে করে একটু আবার মিষ্টি খাওয়াচ্ছে। স্ত্রী মনে করছে আল্লাহ একবার, স্বামীর এত মহাব্বত, যে স্বামী একটা কাজ না কথা না শুনলে দাঁত খিচায়, হঠাৎ করে এত মহাব্বত উঠলো কেন, কি ব্যাপার? দুজনে স্বামী স্ত্রী একটা বিছানায় শুয়ে আছে। বলছে স্ত্রী একটা কথা বলতে পারি? বলছে বলো। বলছে ওই যে আমাদের বাড়িতে যেই ছেলেটা আছে ওই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? বলছে স্বামী মেয়ে আপনার আপনি যদি রাজি থাকেন ওই ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। ছেলে দৌড়ে দৌড়ে গেছে সুলাইমান নবীকে, যে বলছে বাবা আমার একটা 18 বছর বয়সী মেয়ে আছে। কত বছর? 18 বছর। বাবা আমার মেয়েটা কোনো পরপুরুষকে দেখেনি, মেয়েটা আমানতদার, মেয়েটা দিনদার, মেয়েটা পর্দানসিনা, মেয়েটা সৌন্দর্য। বাবা তুমি কি এই মেয়েটাকে বিয়ে করতে রাজি? সুলাইমান নবী দেখছে এখন হাতে নাই কি আংটি, আংটি নাই। আল্লাহ আমি যদি আবার দেশে ফিরে যাই লোকের হাতে মার খাবো, তার থেকে ভালো সুলাইমান নবী বিয়েতে রাজি হয়ে গেলেন। জোরে বলে। জেলের মেয়ের সঙ্গে সুলাইমান নবীর বিয়ে হয়ে গেল। এখন পরের দিন হবে বাসর রাত। সুলাইমান নবীর বিয়ে হয়ে গেল। জেলে আর সুলাইমান নবী দুজনে কি করছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মাছ ধরতে যাচ্ছে। কোথায়? নদীতে। কোথায়? নদীতে মাছ ধরতে যায়। এমন সময় দেশের ক্ষমতায় আছে শয়তান। শয়তান আপনার কি করেছে, এদিকে আপনার আস্তে আস্তে করে আসিফ বিন বরখিয়া সামনের দিকে তাকিয়ে আছে। সুলাইমান নবী আপনার কি করেছে, মনে মনে করছে সুলাইমান নবী কি সে 1 বছর বাথরুমে ঢুকেছে নাকি, না কে সিংহাসন চালাচ্ছে? আজকে একবার তাকিয়ে দেখি, চোখ ঘুরিয়ে দেখবো যদি কে সিংহাসন চালায়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আপনার ওই আসিফ বিন বরখিয়া যেই তাকিয়েছে, দেখি ই তো শয়তান, ই তো সুলাইমান নবী নয়। এই ধর ধর। শয়তান বলছে এতদিন গদি চালিয়েছি, আর গদি চলবে না, এবার গদি ছাড়তেই হবে। ঠিক কিনা বল? আমার বাপ ভাইরা, শয়তান দৌড়ে দৌড়ে পালিয়েছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, শয়তানের হাতে আছে কি? জোরে বলো। আংটি। ও যুবকেরা, শয়তান জিনেরা হাওয়ার সঙ্গে মিশে যায়। জিনকারা দৌড়ে দৌড়ে নিজে বলছে আমাকে হাওয়ার সঙ্গে মিশে যেতে হবে, তাহলে সবাই আমাকে ধরে ফেলবে। শয়তান কারা কি করেছে, হাত থেকে আংটি কারা খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আংটি কি হাওয়ার সঙ্গে মিশে? জোরে বলো। আংটি মিশে না। আংটি কানা খুলে ছুঁড়ে ফেলে দিয়ে নিজে হাওয়ার সঙ্গে মিশে গেছে। ওই আংটি কানা এসে নদীর পানিতে পড়েছে। একখানা মাছ ওই আংটিটাকে খাদ্য বলে খেয়ে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই মাছখানা যখনই আংটি খেয়ে নেয়, সমুদ্রের প্রতিটা মাছ ওই মাছের পাগল হয়ে যায়। এদিকে সুলাইমান নবী জেলে নদীতে জাল ফেলে দিয়েছে। আল্লাহর কুদরত, নবীর বরকতে ওই জেলে জালে ওই আংটি বলা মাছ পড়ে গেছে। মনে মনে করছে আল্লাহ আজ তো মেয়ের বাসর রাত, একটা মাছ নিয়ে যায়, একটা মাছ নিয়ে যায় যে আজকে একটু জামাইকে তরকারি করে খাওয়ানো হবে। এখন ধরেছে ওই আংটিওয়ালা মাছই ধরেছে। জোরে বলবেন। আংটিওয়ালা মাছ দিয়ে যে মেয়েকে দিয়েছে, মা এই আংটিওয়ালা মাছটা কাট। যেই মেয়ে মাছটা কেটেছে, আল্লাহু আকবার, মাছের পেটে আংটি। জেলে বলছে আল্লাহ জামাইকে তো কিছুই দিতে পারিনি, এই আংটিটা জামাইকে দেবো। জোরে হবে না? এমন সময়তে জেলেখানা কি করলো, আস্তে আস্তে করে সুলাইমান নবী আর জেলের মেয়ের দুজনের বাসর রাত হবে। বাসর রাত হবে এমন সময়তে জেলের মেয়ে আর সুলাইমান নবী দুজনে বাসর রাত করবে। এখন সুলাইমান নবী অনেকক্ষণ দুজনে স্বামী স্ত্রী বসে আছে, লজ্জায় আপনার কি করে সুলাইমান নবী আস্তে আস্তে করে যে স্ত্রীকে সালাম দিয়েছে। স্ত্রীকে সালাম দিয়ে বলছে, স্ত্রী আজকের দিনে বলো তো তুমি আইবুড়ো বয়সে কোনো ছেলেকে কি ভালোবাসতে? স্ত্রী চুপ করে আছে। মহিলা খানা কাঁদে আর বলে, ও আমার স্বামী শুনে রেখে দাও, আমি যে ছেলেটাকে ভালোবাসি আজকে 1 বছর হয়ে গেল, ওই ছেলেটার জন্য প্রতিদিন আমি কাঁদি, নিয়মিত আমি কাঁদতে লাগি। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপেরা, স্ত্রী খানা কেঁদে আর বলে, ছেলেটার জন্য কাঁদি, প্রতিদিন ছেলেটার জন্য আমি অন্তরে চোখে পানি ফেলে ফেলে বিছানা ভিজিয়ে ফেলি, ছেলেটার জন্য অন্তর দিয়ে কাঁদি। আজও ছেলেটাকে আমি অন্তরে
দেখেছি এমন সৈয়দে সুলাইমান নবী বলে ছেলেটার নাম বলো, আমি তোমাকে তার কাছে পৌঁছে দেবো। ও যুবকেরা, মহিলা কানা বলে ও আমার স্বামী শুনে রেখে দাও, আমি যে ছেলেটাকে ভালোবাসি ওই ছেলেটা দুনিয়ার কোনো ছেলে নয়, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে 1 বছর পূর্বে বিয়ে করার ঘোষণা দিয়েছিল। প্রতিটা মেয়েরা আল্লাহর পয়গম্বরকে বিয়ে করতে চায়, আমিও নিয়ত করেছিলাম আমিও বিয়ে করব, তবে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায়। এমনকি মনে মনে নিয়ত করেছিলাম সুলাইমানের যদি শরীরে পোকা হয়ে যায়, আমি স্ত্রীর জিভ দিয়ে চেটে চেটে খেয়ে স্বামীর পোকা গরুকে জিভ দিয়ে চেটে চেটে বার করে স্বামীর খেদমত করে আল্লাহর জান্নাত পেয়ে যাব, এরকম নিয়ত করেছিলাম। তথাপি আমি আজকে দিনে আমি ওই মেয়েকে আজকে দিনে সুলাইমান নবী আমাকে চিঠি লিখে সুলাইমান নবী আমার বিয়েকে প্রত্যাখ্যান করে দিয়েছিল। আমি আমার অন্তরে অনেক কষ্ট পেয়ে কাঁদতে লাগলাম। ও যুবকেরা, মহিলা কানা কাঁদে আর বলে ও আমার স্বামী, আমি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিলাম, আল্লাহ পাক তুমি সুলাইমান নবীকে পয়গম্বর করে ছেলে পয়গম্বর বানিয়েছো, তুমি আমায় জেলের ঘরের মেয়ে বানিয়েছো, তুমি সুলাইমান নবীকে রাত পোষাতে রেখেছো, তুমি আমার ভাঙা বাড়িতে রেখেছো, আল্লাহ পাক তুমি সুলাইমান নবীকে বড় লোক বানিয়েছো, তুমি আমায় গরিব মানুষ বানিয়েছো, আল্লাহ পাক আজকে দিনে আমি তোমার গুনাহগার বান্দি, আমি তোমার পাপী বান্দি, তোমার কাছে দোয়া চাই একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। সুলাইমান নবী বলছে তোমাকে ওই ছেলে পর্যন্ত পৌঁছে লিয়ার দায়িত্ব আমি নিজে নিলাম। সুলাইমান নবী মেয়ে বলে যা হওয়ার হয়েছে, অনেক রাত হয়ে যাচ্ছে, আজকে বাসর রাত, আমার আব্বা মা যেহেতু 8টাকে পছন্দ করে দিয়েছে, 8টি আমার সুলাইমান, 8টি আমার চোখ, 8টি চোখ বন্ধ করুন, একটা গিফট করবো। কি দিবে? স্বামী চোখ বন্ধ করেছে, স্ত্রী যে স্বামীর হাতে আংটিটা পরিয়ে লজ্জায় সাইডে চলে এসছে। সুলাইমান নবী চোখ খুলে দেখে, আল্লাহু আকবার, ইতোমধ্যে যে আমার আংটি, জোরে বলে, আরেকটু জোরে হবে না। সুলাইমান নবী আংটিটা পরে আল্লাহর কাছে মনে মনে নিয়ত করছে, আল্লাহ এতটুকু ভুল করেছিলাম বলে শয়তানের হাতে মার খাইয়ে তুমি আমাকে রাস্তায় ফেললে, আল্লাহ নদীর ধার থেকে জেলের ঘরে, জেলের ঘর থেকে জেলের কর্মচারী, আজকে আবার জেলের জামাই, আবার তাদের ঘরে তাদের দ্বারা তুই আংটি, আল্লাহ তোমার কি কুদরত। এই চিন্তা করতে করতে সুলাইমান নবী বেহুশ হয়ে গেছে। সুলাইমান নবী যেই বেহুশ হয়ে গেছে, আস্তে আস্তে করে মেয়েখানা সুলাইমান নবীর হাত থেকে আংটিটাকে খুলে নিয়েছে। সুলাইমান নবী সকাল হয়েছে, আল্লাহ সুলাইমান নবীর হুঁশকে ফিরিয়ে দিলেন, জোরে বলবেন না। সুলাইমান নবীর হুঁশ ফিরে গেল। সুলাইমান নবীর যেই হুঁশ ফিরে গেল, সুলাইমান নবী বলে তোমরা আমার আংটি দাও। বলছে কে বলেছে তোমার আংটি? সুলাইমান নবী বলছে না। তখন সমস্ত ঘটনা খুলে বলল যে আমি এতটুকু অহংকার করেছিলাম, যার কারণে আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের ঘরে নিয়েছে। সুলাইমান নবীকে আংটি দিলেন, বিশ্বাস হলো। এদিকে আপনার আসিফ বিন বরখিয়াও সুলাইমান নবীকে খোঁজ করতে করতে চলে গেল, আপনার খোঁজ পেয়ে গেল, সবাই মিলে সুলাইমান নবী আংটি পেলেন, আল্লাহ পুনরায় রাজত্ব দিয়ে দিলেন, জোরে বলে।